से चाहे ना सलीम सच्चा इंसान बनते, लेकिन रहमान उस्ताद हमारे फिर बुरा खानदान हमारे चाहे सारे जिंदगी मानुष की सेवा करबे, हमें सच्चा इंसान बनार कोशिश करबे। लेकिन ममता देने वाली असली माँ बाप हमार कौन आचे रे सलीम, कौन आचे तू बोलते पारिस? हमें बिल्कुल एक बदनसीब आची रे सलीम, हमारा माँ भी नहीं और बाबा भी नहीं। हम तो असली खुदा
ফুলগুলো ছেড়ে ফেলেছি। ছোটদার কত শখের বাগান, ছোটদা এত কাজ বাজ সেরে এসে বাগানটা সামলায়। ছোটদা যদি এসে জানতে পারে না, তাহলে তার রাগের মাথায় আগুন জ্বলে উঠবে। আমি কোনো ফুল ছিঁড়েছি, তোমরা বিশ্বাস করো? এসব আগুন তাগুন বলছো? তাহলে তুমি কি বলতে চাও? এইসব অপকর্মগুলো কে করে বেড়াচ্ছে? আমরা ইচ্ছে করে তোমার ঘরে বসতে পারছি? সর্বনাশ! আইনের সাথে স্ত্রী করতে বলেছিল। যে ফুল ছিঁড়তে পারে তার যে কোনো অপরাধ ওর এক তো হাত কাটে না। তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমার বাগানে একটা ফুল ছিঁড়েছি। নীরা বলছে আমি নাকি বাগানে সব ছিঁড়ে কে বলেছে? কে বলেছে এসব কথা? আরে আমি এই তো দেখে এলাম বাগানের প্রত্যেকটা ফুল অক্ষতায় আছে। তবে তুমি না করছি বললে আমি নাকি বাগানে ফুলগুলো ছিঁড়ে ফেলেছি। কি মুশকিল! কি মুশকিল? আমি আবার এসব কথা কখন বলেছি? আর দিদি বললো আমি তো বাগানে যাইনি। তাছাড়া ফুলের খবরগুলো আমি কিভাবে জানবো? আমি তো এসব কিছু শুনিনি। শোনি, শোনোনি? শুনেছি বললে আমি নাকি টিয়া পাখিটাকে মেরে ফেলেছি। কি আমার বলতে শোনালি? আরে এই মাত্র তো আমি জীবনে ছোড়া খাইয়ে এলাম। আমি নাকি টিয়া পাখিটাকে খাওয়ানো হচ্ছে মেরে ফেলেছি। আচ্ছা, তোমার কি মাথাটা খারাপ আছে নাকি? ফালতু ফালতু কথা বলছো? আচ্ছা, একটা বাঙালি মেয়ে তোমায় তুই কেন এমন অনুসরণ করছিস? খবরদার দাদা, আমার স্ত্রীকে পাগলি না বলে খবরদার পাগলি বলে না। পাগল নয়। পাগলি না হলে কেউ কি এমন আবদ্ধ কথা বলে? আমি দায়িত্ব নিয়ে বলছি, এই বৌমাটা একটা বদ্ধ পাবো। দাদা, আমার স্ত্রী নামে একটা বাজে কথা বলবে না। আমি বলছি ও পাগল নয়। তোর বউ যদি পাগল না হয়, তাহলে সেদিন বিয়ের আগে প্রথম এসে দাদা সোনাকে প্রণাম করতে গিয়ে এরকম ভিড়মি খেয়েছিল কেন? এরকম অবাক হয়ে গেছিল কেন? সেটা আর বৌমার অতীতের কথা ধর না। একবার বললো ওই স্বরূপ সেন্নালকে ওকে রেপ করেছে, আর কিছুদিন পর বললো স্বরূপ সেন্নাল নয়, অন্য কেউ রেপ করেছে। কে যে ওকে রেপ করেছে সেটাই তো বলতে পারবো না। আর সেই কেউ যেটা কিন্তু আমি ধরতে চাই দাদা। আজ তো বলতে হবে সোনালি, সেদিন কে তোমায় অসম্মান সম্মান হানি করেছিল? বলবো, বলবো। সেদিন আমার সম্মানহানি করেছিল তোমার এই গুণধর দাদা। কি বলে তুমি? আমার দাদা? দেখতো রে বোন, পৃথিবীটা তর করে কাঁপে ওঠেনি তো, বাতাস বন্ধ হয়ে যায়নি তো, সূর্যটা মাঝ আকাশে মুখ লুকোয় দিত। কাঞ্চন, কেউ না জানলেও তোরা তো জানিস রে বোন, আমি যোগী মানুষ। আমি আজীবন ব্রহ্মচর্য পালন করে চলেছি। এই নারীদের আমি অন্তর থেকে মা বোন বলে শ্রদ্ধা করে বলি, আজ পর্যন্ত বিয়েটাই করিনি। আর সে আমাকে কিনা আজ আমার অপমান সহ্য করতে হলো।
ওর বন্দুকটা নিয়ে আমি সুইসাইড করবো। সুইসাইড। না দাদা, তোমার কিছু করতে হবে না, যা করবার আমি করবো। কি করবি রে ছোটা? এক্ষুনি এক্ষুনি এই মেয়েটাকে আমি পাগলা করতে আমি জানি আমার একটা লোভী নিষ্ঠু হতে পারে, চরিত্রহীন নয়। আমি গায়েন দিতে এবার তৈরি হবে এসব বৌদি। আমি তোমায় সাজিয়ে তোমার সব জিনিসপত্র গুছিয়ে ওই পাতলা কাটাতে পাঠিয়ে দেবো। আমি পাতা কাটতে যাবো না, আমি আমার দাদার কাছে যাবো, আমি আমার দাদার কাছে ওকে সেদিনে সেই ঘটনার পর মুখ খুলতে বারণ করেছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি। আজ আমি আজকে মশলাটাকে চুরি করে আমি আপনার পায়ে বিনতি করছি, আমার দাদার কোনো ক্ষতি আপনি করবেন না। ছোট ছোট সান্নাল ছোট সান্নালি পাই নয়, তোমাকে আমি ঢুকিয়ে করে রাখবো। আমি একটা নাটক করি, তোমাকে পাগলা করে দেওয়া ক্যান্সেল করে আবার তোমাকে এখানে থাকা যাবো। তোমাকে ক্যান্সেলের কাছে আমি তোমাকে নিয়ে করিনি। চমৎকার নিজের নোংরা স্বরূপটাকে চাপা দিতে দিনকে রাত করে শুধু তোমাকেই মানা মানা। দাদা তুমি এসেছো, দাদা তুমি এসেছো, দেখো না দেখো, এরা আমাকে জোর করে আমাকে পাগলের সাজে আমাকে পাগলা গাড়িতে নিয়ে যেতে চায়। তুমি বিশ্বাস করো দাদা, আমি পাগল নয়, আমি পাগল নয়। সেদিন ওই জানারটা আমার সংগ্রামাহানি করেছিল, আর তার দোষটা পেয়েছিল সর্বের। এ কথা তুই আগে ভয় পেয়েছিলি কেন হতভাগী? তাহলে এই নরপশুরা সেদিনের একটা মহাপাপ চাপা দিতে আর এতগুলো মহাপাপ করে সুযোগ পেত না। আমি ওর শাস্তি চাই দাদা, আমি এই জানারটার শাস্তি চাই। শুধু তুই নয় রে বোন, শুধু তুই নয়, এই সভ্য সমাজের প্রত্যেকটি মানুষ এই ভদ্রতার মুখোশ পরা অভদ্র মানুষটার সাথে চাইছে। তা চল চল আমারও দিদা। এত সহজে তুমি জিতে যাবে তাই কখনো হয়? এই কাছে রহমান কেন পাঠিয়ে দে। হ্যাঁ রহমান, তুমি আমার পরম আত্মীয়, এই প্রথম আমার বাড়িতে এলে আপ্যায়নের সুযোগটুকু তো আমার দাও। হুকুম করুন মালিক। এই রিপোর্টার বিপ্লব মুখার্জি এখন রিপোর্ট দেখা বন্ধ করে মুখ খুলতে শুরু করেছে, আর ওর মুখটা বন্ধ করতে জানি আমি তোর মোবাইল চালিয়ে চালা দেব না।
এখন আমার আশ্রয় রয়েছে। আমার বিরুদ্ধে মুখ খুললে কোনটাকে আমি একবারে জ্যান্ত চালিয়ে মানুষের স্বপ্ন ভালোবাসা সবাইকে বলে দেয়, কিন্তু তাদের কোনো সাজা হয় না, কোনো সাজা পাবে বুঝি পাবে। এই সমাজ এদের প্রশ্রয় না দিল, এই দেশের আইন সাজা না দিল, ঈশ্বরের আদালতে একটা কোনো রেহাই পাবে না মোদি, কোনো রেহাই পাবে না। স্বাধীনতার সূক্ষ্ম বিচারে এদের চরম সাজা একদিন হবে মোদি, একদিন হবে। চলে এসো দাদা, চলে এসো দাদা, দাদা। মন খারাপ করছিস না? মন খারাপ করে না, আর মন খারাপ করো না। এসো এসো, আমি তোমার মন খারাপের ট্রিটমেন্ট করি। এসো এসো। আপনি আমাকে ছেড়ে দিন, মনে করো না, মনে করো না, আমি আপনার ওই শ্বেতার মতো বোন। চোখ শয়তানি, সেটা আমার নিজের মায়ের পেটের বোন নয়, তোমার সৎ বোন। আর সৎ বোনকে আমি বোন বলে মনেই করি না। বাহ বাহ দাদা সোনা, কি অপূর্ব চরিত্র তোমার। তোমার এই নারী যোগী ব্রহ্মচারী চেহারাটার মধ্যে যে এরকম নারী লোভী শয়তান লুকিয়ে আছে, তা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি দাদা সোনা। আমার তো শোন, ঠাকুরছি, ও শুধু জানা নয় ঠাকুরছি, ও একটা মস্ত বড় শয়তান, ও তোমারও ক্ষতি করে দিতে পারে। তাই বলছি তুমি এখান থেকে পালিয়ে যাও ঠাকুরছি, নাহলে ওই শয়তানটা চরম আফসোস করছো কেন দাদা সোনা? ও চলে গেলে কি হবে, আমি তো আছি। হ্যাঁ আমি তো তোমার মায়ের পেটের বোন নই, আমি হলাম তোমার সৎ বোন। আর সৎ বোন কি কখনো বোন হতে পারে দাদা সোনা? শোন 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 শোন, আমি এসো, তুমি তোমার লালসার খিদে মেটাতে আমার উপরেই ঝাঁপিয়ে পড়ো। আর আমি এই সভ্য সমাজকে দেখিয়ে বলবো, সৎ দাদা সৎ দেওয়ানের সম্পর্কটা আজকের দিনে শুধুমাত্র খাদ্য খাদকের সম্পর্ক, শুধুমাত্র খাদ্য আর খাদকের সম্পর্ক। ভুল বুঝিস না, বল তুই তো ভুল বুঝিস না। চুপ! তুই কি গাঁজা টানা কেন এসছিস নাকি? শুনেছি ছেলেরা মেয়েকে রেপ করে, তোমার মতো তো জামলা মাগলাকে কে রেপ করবে শুনি?
হবে ভুজঙ্গনাথ, আজ থেকে 22 বছর আগে এক পুলিশ অফিসারের সংসারটাকে তুমি শেষ করে দিয়েছিলে। আর সেই আদর্শবান পুলিশ অফিসার সত্যবান রায়েরই বড় ছেলে আমি। কে তুমি? আমি সেই আদর্শবান পুলিশ অফিসার সত্যবান রায়ের বড় ছেলে। সত্যবান বাবা না না ভুজঙ্গনাথ না, তোমাকে আমি তিল তিল করে মারবো। তার আগে তোমাকে আমি পথের ভিখারি বানাবো। আর যতক্ষণ ওরা কাছে আছে ততক্ষণ তোমরা আমাদের তালে তালে নাচবে। নাচো। এক একটা করে ঘুড়ি করে বাবু। আরে মা গোর আমার কাকা পিড়ি বাঁচতে দিল না। মা গোর আমার কাকা পিড়ি বাঁচতে দিল না। মা গোর আমার কাকা পিড়ি বাঁচতে দিল না। সেলিম, বাবা বলেছে যে আগলি চাঁদনির হাতে তো দিদি স্বপ্নের সাথে আমার সাথী করাবে। আমার সত্যি কথা বলছে, তোমার ধুমধাম করে সে বিয়ে দিবে। তুই সাজ বলছিস সেলিম? ওই শক্তিমান আমাকে আপনার ভাই। সেই জন্য তো নিজে দাঁড়িয়ে থেকে তোমাকে বিয়ে দিবে বলছি। এই বিয়েতে বসতে সবাইকে এই ঘরে খাওয়া বলছে। তোমাদের বিয়েতে আমি পেট ভরে মান খাবো, পেট ভরে মান। এই শুনলাম তুমি বলছো মদ না খেলে আমাদের চলবে কি করে ভাই? আমরা যে সমাজে চঞ্চাল, আর এই চঞ্চালের বুকে যদি দুর্গন্ধই না থাকবে তাহলে তার ইজ্জতটা যে মাটি হয়ে যাবে ভাই, মাটি হয়ে যাবে। আমি আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, আপনি দারু কিনা বড় করে দিন। হ্যাঁ, আমাকে দেখেন, আমি ইতনা বড় শয়তান হোকে भी ইনসান বনার চেষ্টা করছি। আপনি लेकिन আপনি তো ভদ্র আপনি আছেন, আপনি কি পারেন না ওই নয়া জিন্দগি? এমন করে পারবো ব্রাদার, আমার পেছনে বেড়ে পচাইছে, এর মধ্যে বন্ধ হয়ে গেছে। বাবু, তাছাড়া জমিতে একটা পরশ পাথর পুড়িয়ে পেয়েছো, সেই পরশ পাথরের ছোঁয়ায় তোমার মতো লোহা আর সোনা হয়ে উঠেছে। আমি একটা পাথর বন্ধু,
41 और तेरी प्यार और मोहब्बत और वो प्यारी और मौत का निकलने सरकार सब नंबर प्यारे फंसे गए तो हमारे साथ गद्दारी कर दी तो कभी छोड़ो ना सरकार जो हाथे तो कभी पाल पोस करे बड़ा करिए वही हाथे तो कभी खतर से लेकर देखिए ये पहली बार रामन खुद का लक्ष्य भ्रष्ट हो गया गलती हो गया बहुत बड़ा गलती हो गया
বলে মনে হয়নি। কে তুমি? আমি তোমার বড় খোকা বাবা। তুমি আমার বড় খোকা? হ্যাঁ বাবা, আজ থেকে 22 বছর আগে সেই অভিশপ্ত দিনটার কথা আমি হোস্টেলে বসে শুনেছিলাম। তাই তো পরিষদের পথ খুঁজতে সেই হোস্টেল থেকে আমি পালিয়ে এসেছিলাম। আর অনেক পথ পেরিয়ে শত্রুর মোকাবেলায় শক্তি সঞ্চয় করে আজ আমি শক্তি সঞ্চয় করে শক্তিমান হয়েছি। সেদিনের সেই প্রতিশোধের বদলা নেব বলে আর তার সেই প্রতিশোধের প্রহর গুনছি আমি। বড় খোকা? হ্যাঁ বাবা। আমার মুখে আয় বাবা। তোমাকে ভালো করে একবার আমি দেখি। বড় খোকা, বড় খোকা। মদলাম, মদলাম, তুমি আমার বড় ভাই আছো। আরে হ্যাঁ রে ভাই, আমি তোর আসল দাদা। আয় না রে ভাই, আয় না। আমার বুকে জড়িয়ে আয়, আমার বুকে জড়িয়ে ধর ভাই। আজ আমি ভীষণ খুশি বাবা, একটু দেরি কি হলো, আমি আমার খোকাকে আবার ফিরে পেয়েছি। আয় বাবা, তোরা আমার বুকে আয়। বাবা, তোরা আমার বুকে আয়। সর্বনাশ হয়ে গেছে, সত্যিকার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে বলো। ওই ভুজঙ্গনা তার দুর্গা দিয়ে ঝিমনি থেকে তুলে নিয়ে গেছে। তোমার ষোলো কলাজ পূর্ণ হয়ে গেছে ভুজঙ্গনাথ। তোমার পাপের ষোলো কলাজ পূর্ণ হয়ে গেছে। আর তো রেহাই নেই, রেহাই নেই, রেহাই নেই। আজ থেকে কি হবে বিনা হবে মূল। শয়তানটা আমাদের মাকে ভুল করেছে। আমাদের জীবনের মূল্যবান 22টা বছর কেড়ে নিয়েছে। তাই আর এই সন্তানটা চলে আজ আমি পথের ভিখারি। তাই ওকে আমরা কুপিয়ে কুঁদবো। আইন তো আইনে হাতে তুলে নিস না। আইনকে তো আইনে হাতে তুলে দেয়। কিসের আইন বাবা, কিসের আইন? বলতে পারো যে আইন একজন পবিত্রতা স্ত্রী সম্মান রক্ষা করতে পারতো, যে আইন আপনাকে পাগল করে দিয়েছে, যে আইন আমাদেরকে শেষ করে দিয়েছে, যে আইনের উপর কোনো ভরসা নেই বাবা। শয়তান, ভুজঙ্গনা, মহাকাল হয়ে আমরা আগুন জল প্রতিশোধে আগুন জল বুকে প্রতিশোধে আগুন জল তার শিখায় তোরে, তার শিখায় তোরে পথ দেখাবে মহাকাল। চাল 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 বুকে প্রতিশোধে আগুন জল জাল বুকে প্রতিশোধে আগুন জল জাল বুকে প্রতিশোধে তাহলে শয়তানি ওই শক্তি মনে আসল শক্তি, তাই না? তোকে আমি শেষ করি, ওই শক্তিমানকে শক্তিহীন করে দেবো। না, তুই কিছুতেই পারবি না রে শয়তান। তার শক্তিমানের কাছে এই বার্তা পৌঁছাবে, সে তোকে কেটে টুকরো টুকরো করে দেবে। শক্তিমান তো দূরের কথা, আর কাকপক্ষীয় এই গোপন আস্তা টের পাবে না। হ্যাঁ ভুজঙ্গ, ওই সাপ, তো কুকুরও কেউ তীর মতো ছবল মারি না, অজগরের মতো আস্ত গিলে খায়। একটু আমি গিলেই খাবো। তাই না? আজ আমি তুমি উলঙ্গ করে না যাবো। আপাতত এই ঘরে
করি, তৈরি হয়ে আসি। না না, আমি এখানে কিছু থাকবো না। যেমন করে হোক আমাকে এখান থেকে পালাতে হবে, কিন্তু কেমন করে পালাবো? কেউ কি নেই? কেউ কি নেই? আমার এই বার্তা শক্তিমানের কাছে পৌঁছে দিতে কেউ কি নেই? শক্তিমানের কাছে বার্তা না পৌঁছাতে পারলেও আমি তোমার কাছে দাতা হয়ে এসেছি দিদি। কে? কে তুমি? আমি সেই শয়তান যৌবনাগের সৎবোন। সৎবোন? হ্যাঁ, সে আমার সাথে থেকে, তার সাথে থেকে আমি অনেক পাপ কাজ করেছি, তাই তো আজ আমি তার পাপের প্রায়শ্চিত্তগুলো করতে এসেছি। পাপের প্রায়শ্চিত্ত? হ্যাঁ, আমি দিদি, তাই দিদি বলছি এই কালো কাপড়টা নিয়ে ঢেকে তুমি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও। কিন্তু শয়তানের যদি তোমার কোনো ক্ষতি করে দেয়? কি আর করবে, বড় জোর আমাকে মেরে ফেলবে। বোন, আমার থাকতেও তোমার আজ বেঁচে থাকাটা বেশি জরুরি, তাই বলছি তুমি এই কালো কাপড়টা নিয়ে ঢেকে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও। বেশ, তবে তাই করবো। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো। তিনি যেন তোমার রক্ষা করেন, তিনি যেন তোমার মঙ্গল করেন। বিদায়, বিদায় কর। যাও দিদি যাও, তোমাকে যে ফিরতেই হবে। তোমার জন্য শক্তিমান চেয়ে বসে আছে, কিন্তু আমার যে কেউ নেই, আজ যে আমি একা। কেন সুন্দরী, আমি তো আছি। আজ সারা রাত আমি তোমাকে নিয়ে থাকবো। কি হলো, ওলা বউ সেজে দাঁড়িয়েছি কেন? লজ্জা পাচ্ছি। এসো, আমি আমার পৌরস দিয়ে তোমার সমস্ত লজ্জাকে দূর করে দিই। তার আগে আমি তোকে শেষ করে ফেলবো, জানো? তুমি বাংলা দেওয়া চোর শয়তানি। Hands up! I say hands up! পুরি জানতে বাধ্য হো। ছোটা, সেটা কি তো হলো রে বোন? ঠিকই হয়েছে না ছোটা। ওই শয়তানটার সাথে দেখে আজ আমি পাপের ভাগীদার হয়েছি। তাই তো আমি উপযুক্ত সাজা পেয়েছি, কিন্তু তুই এই জানোয়ারটাকে ছাড়িস না। ও মানুষের শত্রু, এই সমাজের শত্রু, আর ও হলো তোর চরম শত্রু। সেটা সেটা আমাকে ক্ষমা করে দে ভাই। আমি দাদা হয়ে এ করতেছি। খারাপ। তোমাকে দাদা বলতে আমার ঘেন্না হচ্ছে। আইনের উচিত আমার গায়ে না থাকলে এক্ষণে তোমাকে আমি কুকুরের মতো গুলতে পারতাম। কাল এই ওয়ান্ডার কাল্লু রহমান, তুই এসেছিস? দাদা আমি কারো দাদা নই, আমি ভুজঙ্গ। কুকুর কেউটের মতো সবল তার আগে তুই ওই বুকটা খালি খাওয়া পারা করে দেবে। শয়তান শয়তান শয়তান, পিতুল দে পিতুল দে পিতুল দে। শক্তিমান, হ্যাঁ আমি শক্তিমান। আমি তোমাকে দিল দিল করে মারতে চাইছিলাম, কিন্তু তুমি যে মৃত্যুকে এত তাড়াতাড়ি বরণ করে নেবে তো আমি ভাবতেই পারিনি। না, মৃত্যুর জন্য প্রস্তুত হও হও হও। আইন নিজে হাতে তুলে নিয়ে এলো শক্তিমান। ওকে তুমি আইনের হাতে তুলে দাও। কিসের আইন? যে আইনে পতিব্রতা স্ত্রী সম্মান রক্ষা করতে ব্যর্থ, যে আইনের সম্মান রক্ষা করতে গিয়ে আদর্শবান পুলিশ অফিসারকে পাগল হয়ে রাস্তায় ঘুরে ফেলাতে হয়, সেই আইনের উপর কোনো বর্তমান নেই। আর তা যদি থাকতো তাহলে অনেক আগে
ভগবান রায়ের বড় ছেলে বিবেক রায়। এতদিন ভিতরে অফিসার থেকে তোমার সাথে মিশে তোমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম আমি জেনে নিতাম, তারপর শক্তিমান হয়ে তোমার উপর আঘাত আনতাম। আর আজই আমি তোমার উপর সেই আঘাত আনবো। এই দেশের আইন এখন বড় লোকদের শাস্তি দেওয়ার বদলে তাদের সুরক্ষা দিতেই বেশি ব্যস্ত। আর একে আইনের হাতে তুলে দিলে আইনের ফাঁক দিয়ে ঠিক একদিন বেরিয়ে আসবে। তাই আমার মায়ের খনি সভ্য সমাজের বিধাত্ম নাটকে আমি নিজের হাতেই এবার 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 তুমি আমাকে আইন করো কাঞ্চন। তোমার হাতে হ্যান্ডকাপ কেন শক্তিমান? আমি যে আইন নিজের হাতে তুলে নিয়েছি সিন্ধি। তাহলে আমার কি হবে শক্তিমান? আমি যে তোমার আশায় এতদিন ফোন করে রেখেছি, আমার সেই আশার পত্রিকা কি অবসান হবে না শক্তিমান? জানি না সিন্ধি, তবে আইন যদি আমাকে কারাবাসে সাজা দেয় তাহলে হয়তো আমি তোমার সাথে আবার ফিরবো। আর যদি ফাঁসির সাজা দেয় তাহলে তাহলে মৃত্যুর ওপার থেকে আমি তোমার জন্য অপেক্ষা করবো। না